কিছুক্ষণ পূর্বে তেমুখিতে দুপক্ষের একটি সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী এখানে চলে আসে এবং সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ যে আপডেট রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে সাথে থাকবেন। তেমুখিতে দুই পক্ষের প্রায় ঘন্টা থেকে 1.5 ঘন্টা সংঘর্ষ লাগে এবং আমরা তেমুখির পয়েন্টের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু ইট পাটকেল পরে থাকতে দেখা গিয়েছে এবং এর মধ্যে কিন্তু টুকের বাজার তেমুখী পয়েন্ট থেকে টুকের বাজার পর্যন্ত কিন্তু এই সংঘর্ষ, টুকের বাজার যে সড়ক আছে সেই সড়কের কিছুটা মুহূর্ত পর্যন্ত কিন্তু সংঘর্ষ বাধে। সর্বশেষ সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতায় ত্রিমুখী এই মুহূর্তে শান্ত পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষ কিন্তু অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে আইন প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা। আমরা যতটুকু আপডেট জানতে পেরেছি সেটি হচ্ছে দুটি শিশুকে কেন্দ্র করেই কিন্তু এখানে একটি সংঘর্ষ বাধে সিলেটের তেমুখী পয়েন্টের এলাকায়। আপনারা বিভিন্ন আপডেটের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেমুখী পয়েন্টে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কে কোথায় থেকে আছেন পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান কিন্তু এই মুহূর্তে তেমুখী পয়েন্টে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা। এবং ইট পাটকেল যদি আমরা জুম করে দেখাই যে ইটগুলো ছুড়া হয়েছিল সেই ইটগুলো কিন্তু এখনো রয়েছে রাস্তায় পড়ে এবং সংঘর্ষের মূল কেন্দ্রস্থল কিন্তু এটাই। আমরা দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়ে গিয়েছে সিলেটের সুনামগঞ্জ এমনকি বাদাঘাট যে রোডটি রয়েছে। আমরা ইতিমধ্যে দেখতেছি যেমন বেশ কিছুক্ষণ থেকে আসলে সংঘর্ষ দূর হয় এবং এখন এই দৃশ্যগুলো দেখছিলাম পুলিশ সেনাবাহিনী সহ সবাই কিন্তু আসলে সেই মাইকটিকে কীভাবে থামিয়ে রাখা যায় সেই বিষয়ে আসলে যেমন দেখছিলাম তারা কাজ করতেছেন। আমরা দেখতেছি যেমন সেনাবাহিনীর বিশেষ ইউনিটের যারা তারা কিন্তু আসলে ইতিমধ্যে আমরা যেমন এবং এখনও যদি বলি যেমন উত্তপ্ত হয়ে আছে সিলেটের সুনামগঞ্জ এবং তেমুখী যে রোডটি রয়েছে সেই রোডটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রাইম সিলেট ফেসবুক লাইভে এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে ইতিমধ্যে দুই গ্রামের আসলে বেশ কিছুক্ষণ যাবত আসলে সংঘর্ষ হয় এবং এখন পর্যন্ত আসলে আহত কি পরিমাণ জানা যায়নি। কিন্তু পাশাপাশি বলে রাখি যে চিত্রটা আমরা এখন এই মুহূর্তে দেখতেছি যদি বলি এখন মোটামুটি যে বিশৃঙ্খলাটা ছিল এটাকে সর্বোচ্চ চেষ্টা করতেছে যেমন সেই বিশৃঙ্খলা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ কাজ করতেছেন এবং ইতিমধ্যে আমরা যতটুকু দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে আসলে লাইভটি। আপনারা সবাই থাকবেন পাশে। আমরা সেই সেনাবাহিনীর সদস্যরা দেখছিলাম সেনাবাহিনী পুলিশ তাদেরকে দাওয়া দিয়ে আসলে ছত্রভঙ্গ করে দেয় এবং কি সামনে কিন্তু আসলে পুলিশ সদস্যরা রয়েছেন এবং কি এখন সেনাবাহিনী। আমরা যদি একটু দেখাই যে আশপাশের যে এই আশপাশের চিত্রটি দেখলে হয়তো বুঝতে পারবেন যেন আসলে বেশ কিছুক্ষণ থেকে
মারামারি হয় এবং কি বেশ কিছুক্ষণ থেকে দুই গ্রুপের এবং কি দুই গ্রামের সংঘর্ষ যেটি বলি যেটি হয় সেই দৃশ্যটি দেখাই। যেমন রাস্তার যে দৃশ্যটি দেখলে বুঝতে পারবেন আসলে কতটুকু আসলে মাইক হয়েছে। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। যেমন এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই চিত্রটি দেখানোর ব্যবস্থা করতেছি। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি। বিপুল পরিমাণ পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে এটি একটি সমাবেশের মঞ্চ ছিল আসলে সেই মঞ্চটি দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি দেখা যেমন পুলিশ সদস্যরা কিন্তু আসলে তারা দাওয়া দিয়ে আসলে ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ করে দেওয়ার পরপরই কিন্তু আসলে বিক্ষোভকারীরা কিন্তু আসলে সরে দাঁড়ান এবং পাশাপাশি এখন পর্যন্ত পুলিশের যে সদস্যরা আছে, এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছিলাম আসলে পুলিশের যে সদস্যরা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে পয়েন্টে কিন্তু অবস্থান নিয়েছেন এবং কি পাশাপাশি সামনের যে সড়কটি যদি বলে রাখি, যেমন সিলেট টু সুনামগঞ্জের যে সড়কটি ছিল বেশ কিছুক্ষণ যাবত হয়তো বন্ধ ছিল দুই গ্রুপের। যখন আমরা দেখি যেন ইট পাটকেল ছোড়া হচ্ছে তখন থেকে আসলে সেটি বন্ধ হয়ে যায়, গাড়িগুলো চলাচল বন্ধ থাকে। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি যারা আছেন আমাদের সাথে লাইভে যুক্ত। যদি দেখাই একটু আপনাদেরকে যদি দেখাই আসলে সেই চিত্রটা কতটুকু ভয়াবহ আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত আমরা দেখছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। যদি বলে রাখি এডিসি দেবাশিস দে এবং কি এসি সহ সবাই কিন্তু আছেন, ওসি সহ সর্বস্থলে পুলিশ কর্মকর্তারা আছেন এবং কি পাশাপাশি যদি বলি যেন রিজার্ভ ফোর্স থেকে সবাই কিন্তু আসলে এইরকম যেন কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে এবং কি এরকম যেন অপ্রীতিকর ঘটনা কোনো মানুষের যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা কিন্তু কাজ করতেছেন। আমরা কিন্তু সেই দৃশ্যটা কিন্তু দেখাচ্ছি। আপনারা যারা আছেন লাইভে যুক্ত অবশ্যই লাইভে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আমরা দেখছিলাম আসলে সেই রাস্তার যে চিত্রটি, আমি যদি ঠিক আমার এই পাশ থেকে যদি এই পাশটা যদি দেখাই, যেমন রাস্তার যে চিত্রটি যদি বলা চলে যেমন আমরা কোনো হয়তো যুদ্ধক্ষেত্রে এসেছি যদি বলি কম হবে না, কিন্তু রাস্তাটাই কিন্তু এইভাবে লাল ইটের কোনা দিয়ে কিন্তু ভরপুর ছিল। এখন বুঝতে পারেন যেমন কি পরিমাণ ইট পাটকেল ছোড়া হয়েছে এবং কি পরিমাণ গন্ডগোল হয়েছে। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। পুলিশ সেনাবাহিনী সহ কিন্তু আসলে অবস্থানে আছেন তারা। দীর্ঘ সময় কিন্তু রাস্তাটায় বন্ধ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এসেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে কিন্তু এখন যানবাহনগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলতে পারছে। সেটা মূল পরিস্থিতি কিন্তু পুরো নিয়ন্ত্রণে ছিল। যারা একদিকে পুলিশ আর অন্যদিকে রয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং কি পাশাপাশি যদি বলা যায় কি এখন যদি বলা চলে যেমন শান্ত, তারপর পরে কিন্তু আসলে কিছুক্ষণ পর পরে আমরা দেখছিলাম যেমন সেই চিত্রটি আবারও কিন্তু ফুটে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি। যারা ফেসবুক লাইভে আছেন, আমাদের প্রাইম সিলেট ফেসবুক লাইভে আছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি আপনাদের মতামত জানাতে বলবেন না। এটা হলো সিলেট সুনামগঞ্জ যে রোডটি আছে তার মাঝখানে যদি বলি তেমুকি যে রোডটি আছে সেই তেমুকি রোডেই বাদাঘাট যে রোডটি আছে সেই প্রায় ত্রিমুখী সংঘর্ষ যদি বলা চলে কম হবে না। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত। মারমুখী বস্তান থেকে সরে যান এবং যাওয়ার পর যদি বস্তান পরিস্থিতি দেখছেন এখানে শিশু যেটি দেখছিলাম আসলে সেনা সদস্যরাও কিন্তু আছে, আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যদি বলে রাখি সেনা সদস্যরা কিন্তু এদিক দিয়ে যদি অবস্থান নিয়েছেন, ঠিক তার উল্টো পাশে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আসলে পুলিশ সদস্যরাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। আমরা দেখছিলাম যেমন সেনাবাহিনীর পেট্রোল যে প্লাটুনটি রয়েছে সেই প্লাটুনে আসলে
দেখা হচ্ছে যেমন যদি আরেকবার সংঘর্ষ জড়ায় এরকম যে সিচুয়েশনগুলো থাকে সেই সিচুয়েশনগুলো যেন না হয় সেই লোককে কাজ করতে সেনাবাহিনী এবং পুলিশের ধাওয়ার পরপরই কিন্তু আসলে আমরা দেখছিলাম সেনাবাহিনী দুটি গাড়ি যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি এবং কি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে সেই জায়গায় আছেন, আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন যুক্ত আমাদের প্রাইম সিলেট ফেসবুক লাইভে, আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং কি আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা যে রাস্তায় যে চিত্রটি দেখাচ্ছিলাম আসলে সেই চিত্রটি আসলে পয়েন্ট যেটি রয়েছে মূলত যে বাদাঘাট এই জায়গায় আমরা সেই চিত্রগুলো দেখাচ্ছি, রাস্তার যে চিত্র, ভয়াবহ যে চিত্র ছিল এতক্ষণ যাবৎ আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। তার পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত আসলে আহতর সংখ্যা জানা যায়নি, হয়তো পরবর্তীতে জানানো হবে এবং কি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং কি আমরা আছি সর্বশেষ এখন পর্যন্ত যে অবস্থাটি আমরা দেখছিলাম সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কি সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে, পুলিশও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যেমন কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা যেন আর না হয়। সেনাবাহিনী আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে আসলে সেই অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে বাংলাদেশ পুলিশ, আমরা সেই দৃশ্যটা দেখাচ্ছি এবং কি রাস্তার যে অবস্থাটা সেই অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যেমন খুব ভয়াবহ একটি চিত্র ছিল, প্রায় দীর্ঘ বেশ কিছুক্ষণ যাবৎ যান চলাচল বন্ধ ছিল সিলেট সুনামগঞ্জ রোডে এবং কি পাশাপাশি বলে রাখি যেমন মানুষের দোকানপাট অনেকের ব্যবসা বাণিজ্য ফেলে কিন্তু চলে গিয়েছে, যেহেতু ইটপাট করলে ছোড়াছুড়ি চলতেছে। এখন কিন্তু আসলে যানবাহন যে চলাচলের যে রাস্তাটি রয়েছে সেটি আসলে স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আমরা যেমনটি দেখছিলাম যেমন গাড়ি চলাচল করতেছেন এবং কি পাশাপাশি যদি বলে রাখি যে চিত্রটা আসলে ভয়াবহ হয়ে দাঁড়ায় সেই চিত্রটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি রাস্তার যে অবস্থাটা সেই অবস্থাটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন লাইভে যুক্ত অবশ্যই সিলেট সুনামগঞ্জের যে সড়কটি আছে এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যেন এখন পর্যন্ত কোনো আহতের খবর জানা যায়নি, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি আমরা খোঁজ নিচ্ছি আসলে আহত কতজন, যেহেতু এখন পর্যন্ত আসলে বিশৃঙ্খলা তেমনভাবে যদি বলে রাখি যেমন শেষ হয় নাই। আমরা দেখছিলাম প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু সেনা সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং কি দাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আমরা লাইভে থাকবো সর্বক্ষণ, আপনারা যারা আছেন আমাদের সাথে। এদিকে রয়েছে পুলিশ, ঠিক আমার হাতের ক্যামেরার যেদিকে ফোকাসটা রয়েছে সেদিকে কিন্তু রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সর্বশেষ আপডেট আমরা যদি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে তেমুকির পয়েন্ট কিন্তু কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টিম আসার থেকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সম্মুখের প্রান্তে যে বাংলাদেশ দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমরা সর্বশেষ দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা আমাদের প্রাইম সিলেট ফেসবুক লাইভে এবং কি টাচ অফ সিলেটে আছেন যুক্ত, অবশ্যই লাইভটিকে শেয়ার করে ওনাকে দেখার মতো সুযোগ করে দেবেন। এবং বাংলাদেশ পুলিশের অনেকেই রয়েছেন আমাদের সাথে। আমরা সরাসরি রয়েছে সিলেটের তেমুকি এলাকায়।
কিছুক্ষণ পূর্বে প্রায় ঘন্টাখানেকের উপরেও কিন্তু এলাকায় বিশাল একটি সংঘর্ষ বাধে এবং যে সংঘর্ষটি এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখনো টহলত রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এখনো। তো সব কিছু মিলিয়ে তেমুকির যে পয়েন্টে যে সংঘর্ষটা তৈরি হয় সেই সংঘর্ষের সর্বশেষ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আসলে সংঘর্ষ অলরেডি শেষ হয়ে গেছে এবং এটা নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন। তো শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের কাজ এখনো চলমান রয়েছে, যাতে পুনরায় যাতে এখানে কোনো পরিস্থিতি যাতে পরিবর্তন না ঘটে। এখানকার পরিস্থিতি যাতে ঘোলাটে করার জন্য যাতে আবারও সংঘর্ষ যাতে কেউ না বাঁধাতে পারে, সেই কারণে কিন্তু প্রশাসনের দৃষ্টি কিন্তু এখনো রয়েছে পুরো ত্রিমুখী এলাকা জুড়ে। অনেকে আমাদের রয়েছেন। আসলে ত্রিমুখী পয়েন্টটাই কিন্তু ত্রিমুখী এক রাস্তা এবং এখান থেকে যখন সংঘর্ষটা বাধে পুরো সিলেট শহরেই কিন্তু পুরো সিলেট শহর জুড়ে কিন্তু আগে এসেছিল রয়েছে আবার তৈরি করতে দর্শক, আমরা যে চিত্রটি দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেমন ঠিক কিন্তু যেদিকেই চোখ ঘুরাবো সেদিকে ইটপাটকেল দেখা যায় এবং কি ঠিক আমার ক্যামেরার সামনে সেনাবাহিনী রয়েছে, গণমাধ্যম কর্মী যারা আছে তারা কিন্তু রয়েছে এবং কি পুলিশ সদস্যরা রয়েছেন, যেন প্রায় দীর্ঘ বেশ কিছুক্ষণ যাবৎ মাইল হয় তারপর পরেই এখন যেমনটি দেখছিলাম। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি, পাশাপাশি রাস্তাটা বলে নিরাই যদি বলে রাখি, যেন বললে চলে যাবে, রাস্তাটি এখনো নিরাই আছে। আসলে এই জায়গাটিতে যে জায়গাটিতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটিতে কয়েকদিন পর পর কিন্তু আসলে এরকম ঘটনা শোনা যায় এবং কি জালালাবাদের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাতে কয়েকদিন পর পর এরকম শোনা যায় এবং কি গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকে এই এলাকাটি। আমরা সর্বশেষ দেখানোর চেষ্টা করবো এবং কি পাশাপাশি বলে রাখি, এখন যে চিত্রটা দেখছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে পুলিশের সদস্য এবং কি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আসলে তাদেরকে ধাওয়া দিয়ে, বিক্ষোভকারীকে ধাওয়া দিয়ে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হয়েছে এবং কি এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এবং কি পুলিশ সদস্যরাও কিন্তু আছেন, অবস্থান করতেছেন এবং কি গাড়ি চলাচল এতক্ষণ যেহেতু বন্ধ ছিল এখন কিন্তু আসলে স্বাভাবিক হয়ে গিয়েছে এবং কি গাড়ি চলাচল হচ্ছে। আমরা সেই দৃশ্যটা দেখাচ্ছি, করে শেয়ার করে দিন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন এবং কি আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানিয়ে দিয়ে যাবেন। আমি ফরহাদ আপনাদের সাথে আছি, দেখানোর চেষ্টা করতেছি।